বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর প্রেমের এখন গান শোনাবো, হ্যাঁ হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। আকাশ জুড়ে মেঘের মায়া, থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো।
200 বছরের ঐতিহ্যবাহী এই মিয়ার মেলা যেমনটা আমাদের একটি ঐতিহ্য, ঠিক পাশাপাশি এই ঐতিহ্যটা বরুঠানবাসীর একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য বরুঠানবাসী সহ স্থানীয় জনসাধারণ প্রত্যেকের রিকোয়েস্ট ছিল আবার যাতে আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা যাতে এই মেলার আবার আয়োজন করি। স্থানীয় জনগণ সবাই মিলে আমাদের জমিদার বাড়ির গর্ব এবং গৌরব শ্রদ্ধেয় মিঠু ভাইয়াকে যখন সবাই খুব করে রিকোয়েস্ট করে কি আবার মেলা আবার একটি বৈশাখী মেলা আয়োজন করার জন্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য, তখন ভাইয়া সবার সাথে কথা বলে যে ঠিক আছে, সবার যদি সহযোগিতা থাকে ইনশাল্লাহ আমরা আবার এই মেলা করব। লাস্ট 2019 সালে আমাদের এই মেলা হয়। বিগত 2টি বছর করোনার জন্য এবং 2 বছর রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে আমরা মেলা করতে পারিনি। ঠিক 4 বছর পর যখন সবার অনুরোধ আসে, ঠিক তখনই আমাদের মিঠু ভাইয়া আমাকে ডেকে নির্দেশনা দেন, তোমরা বসে একটা সিদ্ধান্ত নাও, তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে যদি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারো তাহলে তোমরা মেলা করো। ঠিক তখনই আমি মিঠু ভাইয়ের নির্দেশনায় আমি স্থানীয় যারা বিগত দিনে এই মেলার সাথে সম্পৃক্ত ছিল, যাদের সহযোগিতা নিয়ে আমরা আগে মেলা করেছি, তাদের সাথে কথা বলেছিলাম। ঠিক আমাদের মধ্যে এখানে উপস্থিত মেজো ভাই আছেন, মুসা ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মেজো ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের, উপজেলা এই 9 নম্বর ওয়ার্ডের সভাপতি আছেন বেলাল ভাই, হালিম আছে, হালেক আছে, সেলিম ভাই সহ, তারপর বিশেষ করে আমিন, যিনি মিঠু ভাইয়ের খুব একনিষ্ঠ মানুষ হিসেবে কাজ করে, তার কথা না বললে না, এবং আমার বড় ভাই ঈশ্বর হোসেন খান মাইনু সহ প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা মেলার আয়োজন করি। এবং সেই সাথে আমার মিঠু ভাইয়া বক্তব্য বলেছেন প্রশাসন সহযোগিতা করেছেন ভাইয়ার পাশাপাশি আমিও প্রশাসন সহ এবং উপজেলা চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিটিএসবি এবং ফাঁড়ির ইনচার্জ নমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে এই পর্যন্ত সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করতে আমরা সক্ষম হয়েছি প্রশাসনের সহযোগিতায়। এবং ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে, যিনি সহযোগিতা করেছেন। ওনার সহযোগিতায় ওনার চৌকিদার যারা রয়েছেন তারা এখানে আমাদেরকে এখানে 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য ওরা এখানে আসতে সক্ষম হয়েছেন। এবং এই মেলায় আমরা একটি নতুন রূপে এই মেলাটাকে আরও বেশি আলোচিত করার জন্য মিঠু ভাইয়ের নির্দেশনায় আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য আমরা একটা বুথ করেছি, যেখানে এই পর্যন্ত 100+ ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছে। আমাদের এখানে 2জন ডক্টর রয়েছেন যারা সার্বক্ষণিক। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্ণফুলী উপজেলার ইউনিয়ন মহোদয়কে। যখন আমি পারমিশনের জন্য ওনার কাছে যাই তখন উনি আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং সাথে একটা নির্দেশনা দিয়েছেন কি, সেটা হচ্ছে কি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় একটা পেনশন স্কিম যেটা চালু করছে, সেই পেনশন স্কিমের একটা বুথ যাতে আমরা এই মেলায় রাখি। পাশাপাশি মিঠু ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়া আমাকে আদেশ দেন, হ্যাঁ তুমি এটা করতে পারো, এটা করলে জনসাধারণের জন্য একটা কি হবে, এটা কাজ হবে। সেই জনস্বার্থে আমরা 2টা স্টল আমাদের এখানে রয়েছে, 2টা স্টল আমরা করেছি। একটা হচ্ছে পেনশন স্কিম বুথ আর একটা হচ্ছে ব্লাড ডোনেট বুথ। সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যারা উপস্থিত রয়েছেন। সাথে আমি সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মেলা সুষ্ঠুভাবে শেষ হোক সেই দোয়াই কামনা করি। ধন্যবাদ সবাইকে। এই মেলা আমাদের পরিবারের ঐতিহ্য এবং ঐতিহ্যের এটা হলো 200 বছরের ঐতিহ্য। মরহুম আমির খান এই মেলা শুরু করেন, যিনি এখানে এই মেলার পূর্ব পাশে মানুষের পানীয় জলের অভাব মেটানোর জন্য একটা দিঘি খনন করেছিলেন, যেটা আমির খান দিঘি নামে পরিচিত। এবং এই মেলার একটা ইতিহাস হলো আমাদের এখানে, যাই হোক, আমরা নবাব শায়েস্তা খানের বংশধর, ওনারই 25% জমিদারি আমাদের ছিল। তখন এখানে আমাদের আন্ডারে যে ছোট ছোট জমিদার ছিল, ওরা খাজনা দেবে, সব পয়লা বৈশাখ থেকে খাজনা দেওয়া শুরু করতো। সেটা 10 দিন ব্যাপী চলতো। শেষ 2 দিন এখানে মেলা করে ওইটা সমাপ্তি ঘোষণা করা হতো, এবং যেটাকে পূর্ণা হিসাবে আমরা এখানে চিটাগনিয়ান লোকজন জানি।
এবং শেষ বৈশাখের 7-8 তারিখ, বিশেষ করে 8 তারিখ এখানে জমজমাট একটা মেলা হতো এবং এখানে কুস্তি মল্লযুদ্ধ হতো, বা যেটাকে আমরা দলি খেলা বলি। এবং ওই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই মেলা চলছে। এখন আকারে ছোট হয়ে এসছে, কিন্তু বিগত করোনা এবং পবিত্র রমজানের মধ্যে পড়ার জন্য আমরা মেলা করতে পারিনি। আবার এই 4 থেকে 5 বছর পর আবার মেলা শুরু করলাম। আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে ভবিষ্যতে মেলা চলবে। এবং এই মেলা যারা এই মেলা সুন্দরভাবে করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই গ্রামের মানুষের সহযোগিতা, আশেপাশের গ্রামের মানুষের সহযোগিতা, এই পরিবারের সদস্যদের সহযোগিতা, গ্রামের মানুষের সহযোগিতা এই মেলা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। আমি এই জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই, এবং যে রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে জড়িত ছিলেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।